নমস্কার। এই ভিডিওতে আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখব স্করপিওর ক্ষেত্রে যদি আপনার বৃশ্চিক লগ্ন বা রাশি হয় তাহলে 2025 আগামী বছর 2025 চারটে বিগ প্ল্যানেটের ট্রানজিট বা শিফটিং হচ্ছে, এর জন্য কি ইম্প্যাক্ট পড়তে চলেছে ইন জেনারেলভাবে, কি থিম দাঁড়াচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে আমরা এই ভিডিওতে একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। বর্ষফল, রাশিফল, যাই বলবেন, লগ্নফল, এটা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে 2025 কারেন্ট ট্রানজিট মানে 2025-এ চারটে প্ল্যানেটেরই কিন্তু শিফট হচ্ছে। রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এই চারটে প্ল্যানেটই কিন্তু অনেকটা সময় ধরে এক একটা রাশিতে থাকে এবং এদের শিফটিং এবং পজিশনের উপরেই ডিপেন্ড করে পুরো বর্ষটা আপনার কীরকম দাঁড়াতে পারে। তো বৃশ্চিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যাটার্নের খুব ভালো ট্রানজিট হতে যাচ্ছে। 29 মার্চের পরে স্যাটার্ন শনি চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গোচর করবে, ভালো ট্রানজিট। কিন্তু বৃশ্চিক যারা চন্দ্র রাশি হিসাবে দেখছেন, যাদের চন্দ্র রাশি মুন সাইন যাদের বৃশ্চিক, তাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার সমাপ্তি ঘটছে। রাহু কিন্তু শিফট করছে এবছর, আপনার 5th হাউসে ছিল, 5th হাউস থেকে মিড অফ মে মানে 18th মে 5th হাউস থেকে চলে আসছে আপনার 4th হাউসে। ন্যাচারালি অপোজিট সাইডে কেতু থাকে, কেতুও শিফটিং করছে আপনার একাদশ ভাব থেকে, লাভ ভাবটাকে ক্লিয়ার করে আয়, ইনকাম, সাকসেস এই ভাবটাতে ক্লিয়ার করছে, যে ব্লকেজ ছিল ক্লিয়ার করে চলে আসছে 10th হাউসে মিড অফ মে 18th মে। গুরু বৃহস্পতি শিফটিং, বছর যখন শুরু হচ্ছে তখন আপনার সপ্তমভাবে থাকছে বৃহস্পতি, খুব শুভ ট্রানজিট। 14th মের পরে বৃহস্পতি ট্রানজিট হবে আপনার অষ্টমভাবে, খুব একটা খারাপ না, এটাও কিন্তু ভালো ট্রানজিট বলতে পারেন। এবং বছরের শেষের দিকে প্রায় ধরতে পারেন 18th অক্টোবর বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন আরেকবার করবে, 8th হাউস থেকে আপনার চলে যাবে 9th হাউসে, যেটা কর্কট রাশি স্থান, যেখানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়, এক্সল্টেড হয় এবং খুব পাওয়ারফুল হয়। তো এরকম ক্ষেত্রে বৃশ্চিকের জন্য কি দাঁড়াচ্ছে চলুন এক এক করে দেখি। বৃশ্চিকের ক্ষেত্রে যাদের চন্দ্র রাশি যেটা বললাম, তাদের ক্ষেত্রে শনির ঢাইয়া সমাপ্তি হচ্ছে 29 মার্চ থেকে। তবে এই শনির ঢাইয়ার জন্য যা কিছু কাজ আটকে যাচ্ছিল, কিছু থেমে হচ্ছিল, কিন্তু থেমে হচ্ছিল, প্রোগ্রেসটা একটু স্লো ছিল, বিশেষ করে প্রপার্টি রিলেটেড ডিলগুলোতে। সেল করতে চাইছেন কোনো প্রপার্টি, কোনো পারচেস করতে চাইছেন, জমি বাড়ির রেজিস্ট্রেশন মিউটেশন আটকে যাচ্ছিল, ঘুরছেন, হচ্ছে না, এগুলো কিন্তু এই বছর আপনার জন্য রাস্তা খুলে গেল, ক্ল্যারিটি আসছে, হয়ে যাবে এই বছর, হওয়ার সম্ভাবনা কিন্তু মোর দ্যান 90% তৈরি হলো। এবারে এই কাজকর্মগুলোতে একটা গতি আসবে, মুভমেন্ট হবে, শুরু হবে। কবে? আফটার 29 মার্চের পর থেকে। তবে যখন শিফটিং হয় তার বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এর ফলও প্রদান করতে থাকে, ফল কিন্তু পাওয়া শুরু হতে থাকে। জেনারেলি ধরে রাখবেন যে শনি হচ্ছে যখন ট্রানজিট করে তখন আপনার গুড কর্মা, ভালো কাজ, খারাপ কাজ, গুড কর্মা ব্যাড কর্মার ওপর রেজাল্ট দেয়। রাহু কেতু যখন ট্রানজিট করে তখন যেভাবে যায় সেইভাবে কিন্তু ক্যাওস তৈরি করে, একটু নেগেটিভ যে সাইডগুলো আছে সেগুলোকে ম্যাগনিফাই করে, অ্যাগ্রেভেট করে দেয়, সেই হাউসটার নেগেটিভ ভাবগুলো একটু বাড়িয়ে তোলে। গুরু বৃহস্পতি জেনারেলি শুভ ফল দেয়, এবং যদি ট্রিক হাউস মানে দুস্থানে যায় তাহলে সেখানের যে দুস্থান, যে হাউস সম্পর্কে দুস্থান ব্যাপারগুলো থাকে সেগুলোকে অনেকটা ব্যালেন্স করে, মিনিমাইজ করার চেষ্টা করে, একটা ব্যালেন্স আনে, ক্ষতিকর প্রভাবটা একটু কম পড়ার দিকে কাজ করে। তো আপনাদের হ্যাপিনেস কোয়ালিটি একটু বাড়বে, এটা কিছুটা প্রোগ্রেস হবে, কিন্তু আবার একদম যে হাই কোয়ালিটি থাকবে এটাও মনে করা যাচ্ছে না, কারণ মিড মের পরে আবার রাহু অকুপাই করবে আপনার 4th হাউস। রাহু অকুপাই করলে একটু অস্থিরতা বাড়াবে আপনার এই সম্পর্কীয় ব্যাপারগুলোতে, মানে মানসিক অস্থিরতা একটু বাড়তে পারে, এবং মা বা আপনার ভূমি, আশেপাশের পরিবেশ, এই সংক্রান্ত ব্যাপারগুলোতে আপনাকে একটু টেনশন আসতে পারে। 5th হাউসে শনির শিফটিং, এটা খুব শুভ, যেটা বললাম 2.5 বছর থাকে শনি এক একটা রাশিতে। ছেলে মেয়ের, আপনার সন্তানদের সাইডে কিন্তু ভালো রেজাল্টগুলো এবার প্রাপ্তি হতে পারে, ওদের রেজাল্ট ভালো হবে, এক্সট্রা কারিকুলার ওদের অ্যাক্টিভিটিগুলো গ্রো করবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যা কিছু করে, কেরিয়ারের রিলেটেড ব্যাপারগুলোতে প্রোগ্রেস হতে পারে।
আপনার কেরিয়ারের ব্যাপারেও কিন্তু অনেকটা গ্রোথ আনবে এবং অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি কিছুটা বাড়তে চলেছে। হয়তো আপনাকে ভরসা করবে আপনার সুপারভাইজার, ঊর্ধ্বতন যাকে রিপোর্টিং করে আপনার ম্যানেজমেন্ট আপনার উপর ভরসা করে কিছুটা রেসপন্সিবিলিটি দায়িত্ব দেবে এবং আপনার যে ট্যালেন্ট স্কিল সেগুলো বাড়াবে। 5th হাউসে শনি ভালো লোকজনের সঙ্গে আপনার পরিচয় ঘটাবে, সাক্ষাৎ ঘটাবে, ফলে আপনার ধারাবাহিক যে গ্রোথ তার অপরচুনিটির দিক থেকে এটা ভালো এবং সেই দিকে নিয়ে যাবে। বৃহস্পতির ট্রানজিট চলছে বছর শুরু থেকে মিড অফ 2025 আপনার 7th হাউসে ট্রানজিট করছিল, এবারে চলে যাবে অষ্টমভাবে। কিছুটা দুর্বল হলো, হ্যাঁ ঠিক আছে, মিড অফ মের পর থেকে, কিন্তু পজিটিভ সাইড হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক ব্যাপার, ওকাল্ট বা কোনো গুপ্ত সিক্রেট ব্যাপারগুলোতে আপনার যে ভাবনা চিন্তা বা যে ডিলগুলো করবেন সে তার পরিণতি ঘটাবে। পুরনো যদি কোনো ঋণের বোঝা আপনার আছে, অনেক দিন ধরে চাইছেন এটা ক্লিয়ার করতে, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কমিয়ে আনতে, সেই দিক থেকে এটা হেল্পফুল হতে পারে এবং আপনাকে একটা রিলিফ দিতে পারে। সিক্রেট অর্গান এবং যে কোনো সার্জারিতে কিন্তু অনেকটা সাকসেস আসবে, বৃহস্পতির এই শিফটিংটা হেল্প করবে। শান্তিভাবে কোনো সমস্যা তো সবারই কম বেশি থাকে, যে কোনো সমস্যা শান্তিভাবে সমাধানের একটা রাস্তা দেখাবে এবং ডেভেলপমেন্ট আনবে। আফটার 18th অক্টোবর যখন বৃহস্পতি আপনার নবমভাবে ভাগ্যভাবে শিফট করবে, অক্টোবরে যাবে, নভেম্বরে ওখানে থাকবে পুরো অনেকটা সময় ধরে, তারপরে আবার বকরি হয়ে আবার ফিরে আসবে। যাই হোক, ওই অক্টোবর টু নভেম্বর এই মাসের বছরের এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো ট্রানজিশন ভাগ্যভাবে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে। আফটার মিড মে কেতু আপনার লাভ ভাব, যেখানে আপনার সাকসেসে বাধা হচ্ছিল না, আর্নিং ইনকাম, এই জায়গাটা একটা ব্লকেজ, যতটা চাইছিলেন আপনি ঠিক ব্যাপারটা ক্লিয়ার আসছিল না, আরও কিছু আপনার প্ল্যান আছে, এগোচ্ছেন কিন্তু সাকসেস হচ্ছিল না। এইখানে লাভভাবে একাদশ ভাব থেকে যখন কেতু শিফট করে চলে যাবে আপনার 10th হাউসে, তখন এই ভাবটা আপনার ক্লিয়ার করে দেবে। এখানে সাকসেস রেট বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আপনার আয় বাড়বে। একটু চাপ আসবে কোথায়? প্রফেশনের জায়গায় গ্রোথ হবে। 5th হাউসে যখন স্যাটার্ন আছে গ্রোথ তো হবে, কিন্তু একটু ডিলে হবে এবং আপনার তাতে একটু ডিসস্যাটিসফ্যাকশান আসতে পারে। এবং এই সময় থেকে দেখবেন মিড মের পর থেকে আপনার জব চেঞ্জের একটা ইচ্ছা হবে, বা ঠিক এমন একটা পরিস্থিতি হবে যেটা আপনাকে ভাবাবে জব চেঞ্জ করে আরও বেটার কোথায় যাওয়া যেতে পারে, আরও বেটার কেরিয়ার কোথায় হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এবং আপনাকে ভাবাবে। ওভারঅলভাবে শনির ট্রানজিটটা এই বছর আপনাদের ভালো প্রসপেক্ট নিয়ে আসছে। গুরুর ট্রানজিটটা আপনাকে ওভারঅলভাবে একটা ব্যালেন্স আনতে হেল্প করবে। তো এই ছিল স্করপিওর ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে একটা ওভারঅল জেনারেল থিম, আইডিয়া বলতে পারেন। সবার তো একভাবে মিলবে না, কেননা বার্থ চার্টে আফটারঅল ডিসাইডার হচ্ছে আপনার, ডিসাইড করে কে, আপনার টাইম, আপনার প্রকৃতি এবং আপনার পূর্বজন্মের কর্মা, এই জন্মের কর্মা অনুযায়ী আপনার এই টাইমটা কি অ্যালোকেট করেছে ইউনিভার্স, প্রকৃতি, তার উপর ডিপেন্ড করে। তো যাদের ভালো দশা অন্তর্দশা চলছে তাদের ভালো ভালো ফ্যাক্টরগুলো ভালো কাজ করবে। আর ওভারঅলভাবে যদি বলেন, এটা কিন্তু আপনাদের এই বছরটা বেশ প্রমিসিং ইয়ার হতে যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি জানতে চান আপনার হরোস্কোপ সাপেক্ষে ঠিক কী দাঁড়াচ্ছে 2025 এবং ওভারঅল একটা জেনারেল আইডিয়া, বা আপনার হরোস্কোপ সাপেক্ষে আপনার প্রফেশন, আপনার কেরিয়ার, আপনার বিজনেস, আপনার ফাইন্যান্স, আপনার পারিবারিক ব্যাপারে কোনো ব্যাপার, এগুলোর ঠিক কী দাঁড়াচ্ছে যদি জানতে চান, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন যদি আপনারা ওয়েবসাইটটা ভিজিট করেন। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে এনকোয়ারি করতে পারেন, নট কল করলে কাউকে পাবেন না, কেউ রিসিভ করার মতো থাকে না, মেসেজ করে আপনারা এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, এবং আশা করব নতুন বছর আপনাদের জন্য অনেক সুখ, সমৃদ্ধি, শান্তি দরকার, শান্তি সব দিক থেকে অর্থনৈতিক প্রাচুর্যতা আনে, এই কামনা করেই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। অনেক ধন্যবাদ।